হ্যালো গাইজ, গুড মর্নিং তোমাদের সবাইকে। যদি এটা মর্নিংয়ের এখন ভিডিও নয়, কিন্তু গুড মর্নিং বলে স্টার্ট করছি। তো চলো, এখন আমরা দেখতেই পাচ্ছ স্টেশনে একটুখানি ঢং করে নিচ্ছিলাম। তো স্টেশনে কোথায় গেলাম এটা ভাবছো তো, সাজুগুজু করে? হ্যাঁ, আমরা গেছিলাম ঠাকুর দেখতে। নিশ্চয়ই মোটামুটি দেখে বুঝতে পারছো যেটা গেছিলাম আমরা জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। কোথায় এটা দেখে কি তোমরা কেউ গেস করতে পারছো যে আমরা জগদ্ধাত্রী ঠাকুর দেখতে কোথায় গেছিলাম? আমাদের তো পাগলামির কোনো শেষ নেই, জানোই সেটা তোমরা, আশা করি এতদিনে তোমরা জেনেই গেছো। তো গিয়েই মায়ের ভোগ পেয়ে গেছিলাম। কোথায় গেছিলাম সেটা পরে বলছি। গিয়েই দেখো মায়ের ভোগ পেয়ে গেছিলাম, আবার হচ্ছে পায়েস। তো সেটা কি ছাড়া যায় বলো? এক হচ্ছে মায়ের ভোগ, দ্বিতীয়ত হচ্ছে পায়েস বলে কথা। তো চলো, আবার এখানে দুটো তিনটে ঠাকুর দেখে আবার হাঁটা শুরু করলাম। যেটা আমরা গেছিলাম সেটা হচ্ছে ছোট চন্দননগর। দেখো আমার ঢঙ্গু পুষুটা ঢং করছে, দেখো মহা বিচ্ছু। তো এত দুষ্টু, শুধু পেটে পেটে দুষ্টুমি বুদ্ধি, জানো না। সেইটা যদিও আবার বাপের থেকেই পেয়েছে, শুধু খজরামি কুচুটে বুদ্ধি। তো বাপের মেয়ে, কুচুটে বুদ্ধি তো একটু থাকবেই, কিন্তু সব রকম স্টাইল যদিও বা বাপের মতো পাইনি। তো যাই হোক, এখানে সুন্দর ঠাকুর হয় মোটামুটি, বেশ ভালো। হ্যাঁ, তবে জগদ্ধাত্রী পুজো যদিও বা চন্দননগর মানেটাই ফেমাস, তবুও ছোট চন্দননগর সবার মুখে শুনছিলাম, জাস্ট একটু ঘুরে এলাম। আর আমরা তো জানোই ঘুরতে খুব ভালোবাসি। তো আরতিটা দেখো, জাস্ট অসাম হচ্ছিল, অসাম। আমার এত ভালো লেগেছিল, মানে গায়ে কাটা দেবে, এত সুন্দরভাবে আরতিটা হচ্ছিল। আর ঝাড়বাতিটা কিন্তু উফ, জাস্ট ওয়াও। তো দেখো আমার ঢঙু একটু ঢং করে নিচ্ছিল। প্রায় আমরা মিডিল রাত অবধি ঠাকুর দেখেছিলাম, সন্ধ্যে থেকে। কারণ বেশ অনেক ঠাকুর ওখানে, অনেক ঠাকুর। হ্যাঁ, তবে চন্দননগরের মতো নয় ঠিকই, কিন্তু প্রচুর ঠাকুর আছে। আর ঠাকুরের মানে মোটামুটি ওই ঝাড়বাতি ফাড়বাতিগুলো, লাইটিংগুলো সত্যিই সুন্দর। ছোট চন্দননগর বলাটা যাবেই বটে। দেখো এই প্রতিমাটা কি সুন্দর, উফ, মায়ের মুখটা জাস্ট অসাম। তো মাঝে মাঝে তো একটু ঢং করতেই হবে, না হলে তো ছবিগুলো থাকবে না না। তো যেতে যেতে একটু ঢং করে নিচ্ছিলাম, অনেকটাই হাঁটা হাঁটা করে। প্রথমবার গেছিলাম এখানে, তো সেইভাবে চিনি না, জাস্ট সবাই চলছে আমরাও চলছি, এরকম একটা ব্যাপার। লাইটিংগুলো দেখো, কিছু কিন্তু কমতি নেই। হ্যাঁ, মানে যেখানে ফেমাস, চন্দননগর তো অবশ্যই ফেমাস আরও লাইটিংয়ের ব্যাপারে, কিন্তু এটাও কিছু কমতি নয়, এটাই বলার আমার উদ্দেশ্য। তো দেখতে থাকো কেমন লাগছে, তোমাদের কেমন লাগছে, তোমরা কে কে এই ছোট চন্দননগরে গেছিলে আমাদেরকে কিন্তু একটু অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের এই ঘুরু ঘুরু তোমাদের কেমন লাগলো। তো যাই হোক, চলো, লাস্ট ট্রেন ধরতেই হবে, এরম একটা ব্যাপার, কেন বাড়ি ফিরতেই হবে। বরমশাইয়ের অলরেডি ঘুম এসে গেছে, এনার্জিও বটে, ডিউটি করে আবার গেছে। ডিউটি করে রেডি হতে বলেছিল যে একটা জায়গায় যাব, তো অ্যাড্রেস অফিস থেকে নিয়ে এসেছিল। তো এনার্জি চিন্তা করতে পারছো, জাস্ট ওয়াও লেভেলের। যাই হোক, এই হচ্ছে আমাদের ছোট চন্দননগর ঘোরা। আবারও বললাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কে কে গেছিলে এই জায়গায়, কেমন লেগেছে, কারা কারা প্রত্যেকবারে যাও, কাদের কাদের বাড়ি পাশে, সবকটাই কিন্তু জানিও। আর এই যে আমার মিষ্টিমা। তো চলো, আসার পথে খেতে তো হবেই, খাওয়া দাওয়াটাও চলতেই থাকছে খুচ করে কিছু না কিছু। তো এখন মেয়ে আইসক্রিম বায়না উঠেছে, তো আইসক্রিম নিয়েছে। দেখাচ্ছিল মা, দেখো এই জিনিসগুলো আছে। তো রাত্রিরে ডিনারটা তো নিতেই হবে, অনেক দেরি হয়ে গেছিলো, আর কিছু পাচ্ছিলাম না। তো চলো, মোঘলে ঢুকে পড়েছিলাম আর খাবারটা জাস্ট নিয়ে নিচ্ছিলাম। সবারই পেটে খুব খিদে। মেয়ে খাবারটা নেওয়ার আগে জিজ্ঞাসা করছে, মা আমাদের পেমেন্টটা কি ক্লিয়ার হয়ে গেছে? প্রচুর জ্ঞান বুদ্ধি হয়ে গেছে। যাই হোক, এই ভাইটা ওকে রাগাচ্ছিল, মানে আর কি করছিল। তো চলো,
প্রচুর গরম। তো আজকে আমাদের ডিনারটা এইটুকুই ছিল। এই ছিল আমাদের ডিনার। আরও আছে যদিও বা বাকি। তো চলো, মস্তি করে দিনটা জাস্ট কেটে গেল। আর এরম মস্তি আমরা সবসময় করতে চাই আর সবসময় করিও, এইভাবে দিনগুলো কাটাতে চাই। তো তোমাদের কার কার ভালো লাগে আমাদের এই মস্তিটা অবশ্যই জানিও। আর কার কার পছন্দ নয় সেটাও জানিও, শুধু ভালোটাই জানবো, খারাপটা জানবো না সেটা নয়। চলো, আবার এইটা হলো নেক্সট দিন, মানে ফ্রাইডেতে আমরা আবার ডান্স ক্লাস থেকে চলে গেছিলাম ঠাকুর দেখতে। সেটা হচ্ছে আমাদের জগাছায়। তো এখানেও ফেমাস একটা ঠাকুর হয়, বিবেক ভিল বলে একটা ক্লাব আছে, সেই ক্লাবটায় বেশ সুন্দর ঠাকুর হয় প্রত্যেক বছর। দারুণ লাইটিং করে, থিমটাও এবারে সুন্দর করেছিল। তো এই হচ্ছিল, এটা আমরা পরের দিন গেছিলাম। মানে আমাদের ঠাকুর দেখার কোনো শেষ নেই, সেই দুর্গা পুজো থেকে স্টার্ট হয়, কালী পুজো সবই থাকে। তো এটা ছিল আমাদের পরের দিনের ঠাকুর দেখা, ফ্রাইডে। এনজয় করে বেশ কাটালাম দিনগুলো। তো এই যে প্রতিমা চলে যাবে সব এক এক করে, সেটাই মন খারাপ হয়ে যায়। কিন্তু বাট আবারও আসছে, ক্রিসমাস আসছে, যদিও আমাদের নয়, কিন্তু সমস্ত অকেশানটাই আমার মনে হয় যদি সবাই মিলে আনন্দ করতে পারি আমরা, তাহলেই আমাদের কোনো বিধি নিষেধ না থেকে সবাই সবার মতো করে যদি আনন্দ করা যায়, জিনিসটা আরও সুন্দর হয়ে উঠবে। তো চলো, এখানে একটুখানি দুষ্টুমি করে পোজ দিচ্ছিল। তো আজকের মতো টাটা, বাই বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।